সংকল্পপত্রে যা বলেছে আমি তাই করব। স্বাধীনতা সংগ্রামীদের সম্মান মর্যাদা আমি এখানে এমপি হওয়ার পর থেকে শুরু হয়েছে, আপনি জানেন। নিজের কথা বলবো কেন? যতগুলো সুশীলবাবু, সতীশবাবু, অজয়বাবুদের মূর্তি, মাতঙ্গিনী হাজরার মূর্তি, ক্ষুদিরাম বসুর মূর্তি, সবটা আমি করেছি বলবো না, অনেকগুলোই হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দের আদর্শকে জাগ্রত করা যায়। তারা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছিলেন, আর যত হাতছাড়া হয়ে যাচ্ছে। জনগণ সঠিক সময় বদলে দিয়েছেন, দায়িত্ব বিরাট, কাজ করতে হবে। অশান্তির দিকে পা যাতে কেউ না রাখে, নিজেরা আইন হাতে তুলবে কেন? তাহলে তো তৃণমূলের বিজেপি সমান হয়ে গেল। দাদা, জনগণের আমাদের তো বিএনএস আছে, ভারতীয় ন্যায় সংহিতা, এবং সংকল্পপত্র ঘোষণার দিন আমাদের নেতা অমিত শাহজি বলেছেন যত অত্যাচার হয়েছে কমিশন বসবে, সব কেস রিওপেন হবে। আমরা আইনি পথে গুন্ডাদের, ধর্ষকদের, চোরদের ব্যবস্থা নেব। তার জন্য বিএনএস সরকার। জনগণের রায়কে মেনে নিতে পারছেন না, জনগণের রায়কে তিনি মেনে নিতে পারছেন না। সব বলবো না, ওনার সম্পর্কে আমার কথা বলার মতো আর কোনো বাক্য শব্দ নাই। আমি প্রয়োজনও মনে করি। কমিশন বলছে তিনি আইন জানেন। এখন পজিটিভ চিন্তা করতে হবে, বাংলাকে গড়তে হবে। মোদিজি যেটা গ্যারেন্টি দিয়ে গেছেন সেটা আমাদেরকে ডেলিভারি করতে হবে, যারা আমরা এমএলএ। কেমন লাগলো? না, এটা তো কর্তব্য আমার। কাল ভবানীপুরে গেছিলাম, আজকে এখানে গেছি, আবার 10 তারিখে ভবানীপুরে যাব, এবং সবার কাছে যেতে হবে। অনেকে রাত জেগে দিন রাত এক করে অনেক কঠিন পরিশ্রম করে আমাদেরকে এই সাফল্য করেছে। তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়ে নমস্কার, একটা লাড্ডু খেলাম, খাওয়ালাম, এটুকু না করলে তো মানে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো তফাৎ থাকে। আর আমি বরাবর জনগণের সঙ্গে থাকি বলে জনগণ আমাকে যে কোনো পরিস্থিতিতে তারা টিকিয়ে রেখেছে। ফাইনালি তো জনগণ। রক্তাক্ত গুন্ডা, বদমাইশ, বেআইনি অস্ত্র আছে। বিজেপিকে সরকারটা করতে দেন, সময় দেবেন তো, 3-4 সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।